আপনাদের পশ্চিমবঙ্গে বহুত বড় একজন মুনাজির বা মুফতি আছেন, মুফতি জুবাইর হোসেন মুজাদ্দিদি সাহেব কিবলা, চিনেন তো আপনারা? না সবাই চিনেন জি। 50 বছর বয়স পার হয়ে গেল, তো বক্তব্য দিচ্ছে তো একবারে তালোয়ার চলছে। আমাদের আওয়াজ কি শোনায়, বাঘের মতন আওয়াজ। এ কলকাতার ভেড়া বলেছে মুফতি জুবাইর হুজুরের ব্যাপারে যে সিস্টার রাহুলের সামনে 5 মিনিট বসতে পারবে না। কার ব্যাপারে জানে? মুফতি জুবাইর, জিনার নাম শুনে হাজারুল্লাহ মাযহাবী প্যান্টে পেশাব করে পালিয়ে গেছে। আমি ওই ভেড়াকে বলবো, শুনো, আমার বেঁচে থাকা পর্যন্ত চ্যালেঞ্জ, তোমার সিস্টার হোক আর ফাদার হোক, বসাও তুমি মুর্শিদাবাদের মাটিতে, তোমার ব্রাদারের বাড়িতে বসবো। আল্লাহর কসম খেয়ে বলি, 5 মিনিট যদি আমাদের সামনে টিকতে পেরে নাই, 5 লক্ষ টাকা পুরস্কার দেওয়া। মাত্র ফাতাওয়া আলমগীর 31টা পড়তে হবে, মাত্র ফাতাওয়া আলমগীর। বাংলা ফাতাওয়া আলমগীর নিয়ে নিয়েছে, লেখা আছে আব্বা তো মানুষকে শোনাচ্ছে খালো, পড়ে শোনাচ্ছে না। কারণ ও যেটা বয়ান করছে সেটা তো লেখা নাই, লেখা আছে অন্য জিনিস। কারণ ফাতাওয়া আলমগীরি যেমন তেমন কিতাব না। ফাতাওয়া আলমগীরিকে 500 জন বা 700 জন বড় বড় ইমাম, বড় বড় ফুকাহায়ে কেরাম এই কিতাবটা লিখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 500 জনের সিগনেচার আছে এই কিতাবের। আজকে ভুল ধরছে কে জানেন? এক লাইন পড়তে পারবেন। এই ভেড়াকে যদি কেউ পারেন তো ফোন করে ডাকিয়ে না একবার, মাত্র 1 লাইন। আমি তো সিস্টারের বাড়িতে বসবো বলেছি যে 1 লাইন পড়ে শুনিয়ে দিও শুদ্ধভাবে ফাতাওয়া আলমগীরি। জালসা করতে হবে না বেটা, 5 লাখ টাকা নগদ ক্যাশ গুনে দিয়ে আসো। কিয়ামতের সকাল পর্যন্ত ক্ষমতা হবে না। কারণ পৃথিবীর মানুষ জানে যে হালুয়া খানেওয়ালার সামনে মুদ খানেওয়ালার কোনো দাম নাই। না কি বলেন? হালুয়া খানেওয়ালার সামনে এই শুধু এইগুলো না, বলছে সমুদ্রতে যা আছে সব খাওয়া যায়। সমুদ্রতে কেচুয়া, মেচুয়া, এচুয়া, খেচুয়া যত আছে এদের নিকটে সব খাওয়া যায়। আল্লাহ এদের জাতি থেকে হিফাজত করো। কেন যায় জানেন? এরা হচ্ছে খ্রিস্টান জাতি, ইহুদি জাতি। দাড়ি টুপি আছে, এদের আসল হচ্ছে ইহুদি খ্রিস্টান। আর ইহুদি খ্রিস্টানরা সব খায় জানেন তো? জি, সব খেয়ে নেয়, কিছু বাদ দেয় না। কুত্তা পর্যন্ত সুযোগ পেলে খেয়ে নেয়। আমার কাছে ভিডিও আছে, একটা দেওবন্দি মৌলবি বলছে যে কুত্তার মাংস খাওয়া জায়েজ আছে। জি হুজুর, আমার কাছে ভিডিও আছে। কি রকম করে আমাকে মানুষ পাঠিয়ে দিচ্ছে। তো চিন্তা করেন, যারা নবীর জন্মদিনের খাবারকে, মুহররমের খাবারকে হারাম বলতে বলতে গলা শুকিয়ে দিয়েছে, এদের নসিবে কুত্তা বিল্লি থাকবে, মন্দিরের প্রসাদ থাকবে, কালো কাউয়া থাকবে। এটা সৌভাগ্য গস পাকের মুর্দা আমাদের কপালে, বলেন সুবহানাল্লাহ। এবার চলে আসেন বিরাদর ইসলাম শাবে বারাতের ব্যাপারে। একজন হুজুর বললেন, হুজুর শাবে বারাতের ব্যাপারে দুই একটা কথা বলে দিয়ে। একটি কথা বলে দিই, শাবে বারাত এই বিষয়ে আমার অনেক বক্তব্য দেওয়া হয়েছে। শাবে বারাতের রাত্রির ফজিলত অসংখ্য সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। খাস করে মাজমায়ে মুজামুল কবির লিত-তাবরানী, মুজামুল আওসাত লিত-তাবরানী, মাজমাউ জাওয়াইদ, শোয়েবুল ঈমান এই কিতাবের মধ্যে সহি সনদে হাদিস ইমাম হাইসামি যে হাদিসকে সহি বলেছেন, হাদিসটি কি? হাদিসের বর্ণনাকারী হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় মহান রব্বুল আলামিন শাবান মাসের অর্ধেক তারিখের রাত্রিতে নিজের সৃষ্টির প্রতি আত্মপ্রকাশ্য করেন, যেমন তার শানের যোগ্য হিংসাকারী এবং মুশরিক ব্যতীত আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজের বান্দার সমস্ত গুনাহকে ক্ষমা করে দেয়। বলেন সুবহানাল্লাহ। সমস্ত গুনাহকে কি করে? ক্ষমা করে দেয়। এই জন্য এই রাত্রির নাম মুহাদ্দিসিনে কিরাম লিখেছেন লাইলাতুল বারাত, যাকে ফারসিতে বলা হয় শাবে বারাত। জোরে বলেন সুবহানাল্লাহ। শাব মানে রাত, বারাত মানে হচ্ছে মুক্তি, মুক্তির রজনী। কেন? বড় বড় পাপীকে, বড় বড় গুনহেগারকে, বড় বড় সিয়েকারকে এই রাত্রির বরকতে যারা আল্লাহর ইবাদত করে, কান্নাকাটি করে, আল্লাহর কাছে ক্ষমা চায়, পাহাড় সমতুল্য গুনাহ আল্লাহ ক্ষমা করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই রাত্রিতে ইবাদত। একিজুল্লাহ মাযহাবে বেরিয়েছে, আর আগে বলতো শাবে বারাত বলতে কোনো জিনিস নাই। এখন কিছু কিছু দাজ্জাল কানা একটা চোখ খুলেছে, একটা চোখ এখনো বন্ধ আছে। বুঝে শাবে বারাতের ফজিলত আছে, তবে শাবে বারাতের রোজা রাখা নাই। বলে নাউজুবিল্লাহ। কিন্তু চিন্তা করেন, এরা নিজের বাপকেও বাদ দিয়ে দিয়েছে। জি, সমস্ত আহলে হাদিসদের বাপ মুহাদ্দিসে রূপড়ি যাকে তারা বলে,
নিজের কিতাব ফাতাওয়া আহলে হাদিসের দ্বিতীয় খণ্ড 256 নাম্বার পৃষ্ঠার মধ্যে লিখছে, শাবে বারাতকে কেন্দ্র করে রোজা রাখা মুস্তাহাব, নেকির কাজ, সওয়াবের কাজ। জোরে বল সুবহানাল্লাহ। ওর আব্বা লিখছে সওয়াবের কাজ, আর এই চানাচুর বিক্রি করনেওয়ালা রাজমিস্ত্রি বাপের জন্মে মাদ্রাসা যায়নি, বলছে হারাম। হারামের দলিল কি আব্বা জানে। জি, আমাদের গ্রামে একটা মহিলা ছিল, বাবা কানে কম শুনতে পেত। মৌলভী সাহেব বসে আছেন, আমরা আছি, বিয়ে পড়াবে, তো এসে বলছে অমুকের বেটা অমুক এত টাকা দেন, মোহর এত টাকা নগদ, এত টাকা বাকিতে তোমার বিয়ে পড়ার অনুমতি চাচ্ছি, তুমি কি অনুমতি দিলে? বলছে মা জানে। তো এদের প্রত্যেকটা ফাতোয়া হচ্ছে বাপ মা জানে, আর কিছুই জানে না। এটা হারাম, দলিল কি আব্বা মা জানে। ফাঁকা রাস্তা, কিতাবুল আন্দাজ, ধোকাবাজি, প্রতারণা, মিথ্যুক। আহলে সুন্নাত ওয়াল জামাত যেই কথা বলে দলিল দিয়ে বলে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরা হারাম বলে, দলিল নাই। কিন্তু শুনেন, আলহামদুলিল্লাহ, শাবে বারাতের ফজিলত বয়ান করলাম। শাবে বারাতের রাত্রে ইবাদত করা, উঠান ইবনে মাজাহ শরীফ, উঠান মিশকাত শরীফ স্পষ্ট ভাবে লেখা আছে শাবে বারাতের ব্যাপারে। আমার আপনার নবী বলেছেন, মধ্যম শাবানের দিনের বেলা আল্লাহর নবী বলছেন, সুমু নাহারাহা ওয়া কুমু লাইলাহা। মধ্যম শাবানের রাত্রি অর্থাৎ শাবে বারাতের রাত্রি বেলাতে ইবাদত করো, আর দিনের বেলা রোজা রাখো। এটা কে বলেছেন বাবা? আমার নবী বলেছেন। যারা এই কাজ করবে কি হবে? রাসূল পাক বলেছেন, তাকাদ্দামা মিন যানবিকা, পূর্বের যত গুনাহ আছে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সমস্ত গুনাহর মাগফিরাত করে দিবে, maaf করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীর কথা চলবে না, লামাযহাবীদের কথা চলবে? জি, আমি এদেরকে ইহুদির দালাল বলি না, ডাইরেক্ট দাড়ি টুপিওয়ালা ইহুদি বলি। জি, তাই বিরাদের ইসলাম আর একটি হাদিস বলছি শুনেন। বাংলাদেশের মাটিতে একটা কাঁকড়া মুজ্জামান বলে মৌলবি আছে, ওর চেহারা যদি দেখলেন তো 6 দিন ভাত খাওয়া যাবে না। এত নাপাক মানুষ চেহারা, মনে হচ্ছে যে এলাকার যত আদিবাসী আছে সবাই আর মুখই পায়খানা করেছে। এ গাধা বলছে যে শাবে বারাতকে কেন্দ্র করে রাতে মসজিদে ইবাদত করা যাবে, বেশ্যাখানায় রাত্রি কাটানো উত্তম বলে। নাউজুবিল্লাহ। যখন মৌলবীদের জুতা পড়েছে তখন বলছে আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিই। তো তোমাদের তো জন্মটাই ভুলে আছে, তো কত ভুল হবে। কিন্তু আমার নবীর হাদিস কি শুনেন, শারহে বুখারী ইমাম কাসতালানী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব, আপনার ইমাম কাসতালানী নিজের কিতাব মাওয়াহিবুল লাদুনিয়া শরীফের মধ্যে হাদিসটিকে বিশুদ্ধ সহিহ হাদিস বলেছেন। হাদিসটি কি? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিন রাত্রে, এক রাত্রি বেলাতে ইবাদতে দাঁড়ালেন। আল্লাহর নবী ইবাদতে রুকু করলেন, দাঁড়ালেন, সাজদাতে গেলেন, এত লম্বা সাজদা করলেন, এত লম্বা সাজদা করলেন, আম্মা জান আয়েশা চিন্তায় পড়ে গেলেন। তিনি ধারণা করলেন হয়তো নবী পাক ইন্তিকাল করেছেন। তিনি নিজের হাতে টাচ করলেন, আমার আপনার নবী হিললেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পূর্ণ নামাজ কমপ্লিট করার পর আম্মা জান আয়েশাকে বলছেন, আয়েশা তুমি কি জানো আজকে কোন রাত্রি? এই রাত্রিতে মহান রব্বুল আলামিন নিজের বান্দার প্রতি দৃষ্টিপাত করেন আর হিংসাকারীকে সুযোগ দান করে বড় বড় পাপীকে আল্লাহ ক্ষমা করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। তাহলে যেই রাত্রিতে আল্লাহর নবী এত লম্বা সাজদা করেছেন, আম্মা জান আয়েশা মনে করছেন ইন্তিকাল করেছেন। আল্লাহর কসম খেয়ে বলি, আমার আপনার নবী এই রাত্রিকে কেন্দ্র করে ইবাদত করে কিয়ামত পর্যন্তকার উম্মতকে শিক্ষা দিয়েছেন, আমার মাননেওয়ালা, আমার যারা গোলাম হবে, কিয়ামত পর্যন্ত নিজের পাপের যদি ক্ষমা করাতে চাও, নিজের গুনাহের মাফ করাতে চাও, নিজের সিয়াকারীর ক্ষমা করাতে চাও, এই শাবান মাসের অর্ধেক তারিখের রাত্রিতে আল্লাহর দরবারে সাজদায় রত হয়ে কান্নাকাটি করে তওবা করো, আল্লাহ তোমার পাহাড় সমতুল্য গুনাহ ক্ষমা করে দিবে। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই দাজ্জাল কানা বেরিয়েছে, মানুষ রূপেও শয়তান আছে। এই শয়তান বেরিয়েছে, আমার নবী বলেছেন হাদিস বুখারীর মধ্যে, দাজ্জালুনা কাজ্জাবুন। এই দুটি শব্দ রাসূলে পাক আছেন। দাজ্জাল, অনেক দাজ্জাল বের হবে, অনেক কাজ্জাব। কবে? কিয়ামতের পূর্বে। অরিজিনাল কানা দাজ্জাল আসার পূর্বে
চোখে দেখবে কিন্তু দিনের দিক দিয়ে কানা, ইমানের দিক দিয়ে দাজ্জাল কানা বের হবে। যারা দাড়ি টুপি লাগিয়ে নামের আগে শাইখ লাগিয়েছে, বড় বড় মহিলার মতন পর্দার আড়ালে ঘুমটা দিয়েছে, মানুষকে শিক্ষা দেয় শাবে বারাতে রোজা রাখা যাবে না, শাবে বারাতে রাত্রে ইবাদত করা যাবে না, কিয়ামতের সকাল পর্যন্ত সারা পৃথিবীর লামাযহাবিকে চ্যালেঞ্জ, যদি হালাল জাদা থাকো বাংলার মাটিতে বসো, 10 মিনিটের মধ্যে প্রমাণ করে দিব শাবে বারাতে দিনের বেলা রোজা রাখাও নবীর হুকুম, রাত্রে ইবাদত করাও নবীর হুকুম। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। কিয়ামত পর্যন্ত ক্ষমতা হবে না। জাহাঙ্গীরের নাম শুনলে পাতলা পায়খানা ছুটে যায়, আর নাম লিখছে মুফতি জুবের সাহেব। চিন্তা করছে, নাম লিখছে মুফতি জুবের সাহেবে, আর ফোন করাবে কাকে? ওই চুজাকে দিয়ে ফোন করাবে, যার হাদিস পড়ার ঢং নাই, ও আমার ছাত্র হওয়ারও যোগ্যতা রাখে না, এরকম হারামজাদা গাধাকে দিয়ে ফোন করাচ্ছে। আমি বললাম তোমাদের মতন গাধার সাথে কথা না, মুনাজারা হবে প্রকাশ্য, তোমার বড় বড় শেখকে ডাকো, আমাদের বড় বড় আলিম থাকবে। জি, আর হিম্মত থাকে তো অ্যাকসেপ্ট করো যে তোমাদের গুরু আছে, ওকে ভিডিও বানাতে বলো, কথা বলতে বলো। তোমাকে তোমার স্ত্রী চিনে না বেটা, তুমি আমার সাথে কথা বলছো মানে? আর মুফতি জুবের সাহেবের ব্যাপারে কলকাতার ভেড়া হারামজাদা বলছে যে শিরক আর বিদাতে ডুবা আছে। এরকম কোন আহলে হাদিস মায়ের বেটা জন্ম নিয়েছে যে প্রমাণ করবে আহলে সুন্নাতের আলেমকে শিরককারী বিদাতকারী? কিয়ামত পর্যন্ত প্রমাণ করতে পারবে না। আর আমরা কিয়ামত না, মাত্র 5টা মিনিট যদি সময় দিয়ে দাও, 5টা মিনিট আমাদের জন্য যথেষ্ট। এই জমিনের মাটিতে সব চাইতে বড় নিকৃষ্ট বিদাতের নাম হচ্ছে আহলে হুদুস। সব চাইতে বড় বিদাত নবীর ওসিলাকে অস্বীকার করা হাদিসের বিরোধী, হাদিস বিরোধীর আকীদা হচ্ছে বিদাতি। আল্লাহর দেহ মানা বিদাতি আকীদা, আল্লাহর জন্য জায়গা মানা বিদাতে মুকাফফিরা কুফরি আকীদা। তাদের সমস্ত মূল আকীদা যেগুলো আছে কুফরিতে ভরা, শিরকে ভরা, বিদাতে ভরা। আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যাপারে স্টেজে মুখ বাজাইতে পেরেছে আজ পর্যন্ত সামনে বসে আমাদের কোনো আকীদাকে ভুল প্রমাণ করতে পারেনি, কোনো আমলকে পারেনি। কিয়ামতের সকাল পর্যন্ত পারবে না। আহলে সুন্নাত ওয়াল জামাত বিনা দলিলে কাজ করে না, প্রত্যেকটা কাজের দলিল আহলে সুন্নাত ওয়াল জামাতের কাছে আছে। বল সুবহানাল্লাহ। তাই বিরাদর ইসলাম, এই গাধাদের বক্তব্য শুনে এরা জাহিল। এই যে একটা বর্ধমানের পোল্ট্রি মুরগি বাড়ে নেই, এই স্টেজ আসে আগে দেখবেন তো বুঝতে পারবেন যে মহিলা আছে না পুরুষ আছে। এর কোন দিকে বেরিয়ে গেছে আর বাপও জানে না। একবারে পোল্ট্রি মুরগি, ধসা পোল্ট্রি মুরগি। পোল্ট্রি মুরগির কিছু টাইট থাকে না, এ ধসা পোল্ট্রি মুরগি। এ বলছে আমার কাছে কায়াম করা হারাম, তো আমার কাছে শাওকাতের বেটা হারামজাদা, তাহলে হয়ে যাবে। তোর বাপের আর তোর কাছের ফাতোয়া শরীয়তের ফাতোয়া দে নাকি? মানুষ যে তোকে দাওয়াত দিয়ে ডাকছে তো তোর আমার কাছে শোনার জন্য না, শরীয়তের দলিল লাগবে না, কি বলে? আর আমরা বেশি দূর যাবেন, আলহামদুলিল্লাহ অনেক দলিল আছে কায়াম করার। দেওবন্দের ঘর থেকে যাকব আশরাফ আলী থানভী সহ এই পোল্ট্রি মুরগির বাপ শাওকাত জোলহার 35টা বাপ সিগনেচার করেছে এই আল মুহান্নাদ আল মুফান্নাদ কিতাবে। 35 জন দেওবন্দিদের ইমাম এই কিতাবের 71 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখছেন কায়ামকে অস্বীকার করা ভুল, কারণ কায়াম করাকে অসংখ্য ইমামগণ নবীর সম্মানের খাতিরে, ইজ্জতের খাতিরে, জালালতের খাতিরে মুস্তাহাসান উত্তম কাজ বলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নিজের বাপের কিতাব পড়েনি, পোল্ট্রি মুরগির ফতোয়া দিচ্ছে। আর কোরআন পাকের আয়াত পড়ছে কিছু, মানুষকে বুঝাচ্ছে কিছু। আর মানুষ তো বিনা গড়ার কলসি তলা থাকে না, যে দিয়ে গড়াবে গড়ে গেল। কিন্তু পোক্তা ইমান রাখতে হবে বাবজি। একটু হাওয়াতে হিলে যদি যান তাহলে কচুর পানি, নাকি একটু হাওয়া আসলো পড়ে গেল, পড়বে কি পড়বে না? ওই কচুর পাতার মতন ইমান রাখিয়েন না, গরিব নামাজের মতন শক্ত ইমান রাখতে হবে। আল্লাহ ওয়ালাদের মহব্বত অন্তরে রাখতে হবে। এরা জানে আল্লাহ ওয়ালাদের দরবার থেকে যদি এদেরকে ফিরিয়ে দিই, নবী থেকে ফিরাতে টাইম লাগবে না।
আলহামদুলিল্লাহ যাদের অন্তরে আল্লাহ ঈমানকে গেঁথে দিয়েছেন, ঈমানকে নাকশ করে দিয়েছেন, নবীর প্রেম এই অন্তরে থাকবে, ওলিদের প্রেম থাকবে, পীর মাশায়েখদের প্রেম থাকবে, কতদিন পর্যন্ত? এই জীবনে শ্বাস নিঃশ্বাস পর্যন্ত আমাদের ঈমানকে কেউ লড়াতে যেন না পারে, এইরকম ঈমান রাখতে হবে। এই কচুর পাতার ঈমান রাখলে হবে না বাবুজি। জি, কিছুদিন তো এরা এমন তোড়ফাড় লাগাচ্ছিল, মানুষ মনে করতো যে আমাদের মৌলবীরা জবাব দিতে পারে না। জি, কিন্তু আলহামদুলিল্লাহ এখন ময়দানে অনেক মৌলবী বেরিয়ে গেছে, নতুন নতুন আইটেম বেরোচ্ছে এখন। এই মুফতি তোফাজ্জল নাইমি সাহেবকে দেখলেন, নতুন আইটেম। জি, আর হুজুররাকে দেখছেন, ইনারা তো আমাদের শিক্ষকের মতন যোগ্যতা রাখনেওয়ালা ব্যক্তি। আলহামদুলিল্লাহ আমাদের যারা আকাবিরিন আছে, ইনারা একটু রেস্ট নিলেই যথেষ্ট আছে, ফাটানোর জন্য আমরা যথেষ্ট আছি আলহামদুলিল্লাহ। জি, এইবার আরেকটি কথা বলি বাবজি, শুনেন। কায়াম করা, দুই একটা মাসলা বলে দিই, দিয়ে বক্তব্য আমি শেষ করে দেবো, হাজরত চলে আসবে, রাত্রি অনেকটা হয়ে গেল। জি, পীর সাহেব আসেনি এখন পর্যন্ত নাকি? আছে, যাক চলুক, আপনারা আছেন তো কোনো অসুবিধা নাই। হ্যাঁ, শুনেন, লা মাযহাবিরাও ইমাম মানে, দেওবন্দিরাও ইমাম মানে, আর আমরা তো আলহামদুলিল্লাহ মানি, কারণ আমরা হচ্ছে মাননেওয়ালা লোক। আমরা মানি, মানতে হয় বলে, আর ইয়ারা মানে অর্ধেক আধুরা করে, মানে কিছু নিয়ে এলাম আর কিছু বাদ দিয়ে দিলাম। ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব মাওলুদুল কবিরের মধ্যে লিখেছেন কায়াম করা মুস্তাহাব। সিরাতে হালবিয়ার মধ্যে ইমাম হালবি রাহমাতুল্লাহ আলাইহি যেই কিতাবটিকে দেওবন্দিরা উর্দুতে তরজমা করেছেন, আরবিটাও আমার কাছে আছে, উর্দুটাও আছে, সেই কিতাবের দ্বিতীয় খণ্ডের মধ্যে লিখেছেন কায়াম করা মুস্তাহাব। জোরে বলেন সুবহানাল্লাহ। শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আখবারুল আখিয়ার, যিনি ভারতের মাটিতে সর্বপ্রথম হাদিস নিয়েছেন, সেই কিতাবের 634 এবং 36 নাম্বার পৃষ্ঠার মধ্যে স্পষ্ট বলেছেন, কায়াম যারা করবে অন্য আমলের নিয়তে খোট হতে পারে, যারা কায়াম করবে তাদের নিয়তে কোনো খোট হবে না, কারণ কায়াম করা হয় নবীর মুহাব্বতে। বল সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বড় বড় ইমাম, বড় বড় মুহাদ্দিস, আর ইমাম ইবনে হাজার আসকালানী কত বড় মুহাদ্দিস, আপনারা হুজুররাকে জিজ্ঞাসা করবেন, বহুত বড় মুহাদ্দিস, হাদিসের ইমাম, আসমাউর রিজালের ইমাম, জারহ তাদিলের ইমাম, এত বড় ইমাম বলছে কায়াম করা মুস্তাহাব। ইমাম হালবি রাহমাতুল্লাহ আলাইহি জগতের ইমাম, তিনি বলছেন মুস্তাহাব। মুহাদ্দিস আলাল ইতলাক ইমাম আব্দুল হক মুহাদ্দিস দেহলভী আল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন কায়াম করা সওয়াবের কাজ। আজকে দুই পাতা পড়নেওয়ালা গাঁজাখোর মৌলবী যদি হারাম বলে, হারাম হয়ে যাবে না, ইমামদের ফতোয়া যেই দিকে, ইমানদার যাবে সেই দিকে। কি বলেন বাবা? ইমামদের ফতোয়া যেই দিকে, ইমানদাররা যাবে সেই দিকে। কারণ আমার আপনার নবী বলেছেন, হাদিসটি মুসলিম শরীফের মধ্যে, মিশকাত শরীফের মধ্যে, রাসূল পাক বলছেন, যেই ব্যক্তি ইমাম মানা ব্যতীত মারা গেল, তার মৃত্যু জামানায়ে জাহিলিয়াতের বেঈমানের মতো হবে। যারা ইমামকে বাদ দিয়ে নিজের কান ঘোষড়াবে, নিজের নলেজ মোতাবিক কোরআন হাদিস থেকে মসলা বের করবে, নিজেও বেঈমান হয়ে মরবে, তাদেরকে যারা অনুসরণ করবে তারাকেও বেঈমান করবে। তার কারণ আহলে সুন্নাত ওয়াল জামাত নিজের ব্যাখ্যা পেশ করে না, ইমাম মুজতাহিদিনদের ব্যাখ্যাকে মানুষের সামনে উপস্থাপন করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার চলে আসেন বিরাদর ইসলাম, এখানে আমরা যারা আছি বীরভূমে মাজার শরীফ বেশি না, কি বলে? হ্যাঁ, একটি কথা মনে রাখবেন, যদি অরিজিনালি কোনো আল্লাহ ওলির মাজার থাকে, ওই মাজার জিয়ারত করতে যাওয়া নবীর সুন্নাত, ওয়ার ওসিলা দিয়ে দোয়া করা সাহাবার সুন্নাত। মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে হাদিস, যে হাদিসকে আহলে হাদিসদের গুরু ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহার মধ্যে সহিহ বলেছেন, ইমাম ইবনে হাজার আসকালানী ফাতহুল বারির মধ্যে সহিহ বলেছেন কি, হযরত ওমর ফারুকের জামানায় বৃষ্টি বন্ধ হয়ে গেল, সাহাবায়ে কিরাম নবীর মাজারে গিয়ে তিনার ওসিলা দিয়ে দোয়া করেছিলেন, তারপরই বৃষ্টি হয়েছিল। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার কারণে ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি সিয়ার ও আলামিন নুবালা কিতাবের মধ্যে লিখছেন, যিনি সবাই যিনাকে ইমাম মানেন, লিখছেন আদ-দুআউ মুস্তাজাবুন ইনদা কুবুরিল আমবিয়াই ওয়াল আউলিয়া, আল্লাহ ওয়ালাদের কবরে, নবীগণের কবরে তাদের ওসিলা দিয়ে যেই দোয়াটা করা হয়, সেই দোয়াটা আল্লাহ কারেন্টের মতন কবুল করে নেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন,
তিনার এই বক্তব্যটি সহিহ সনদে বর্ণিত হয়েছেন। ফতোয়া শামির মধ্যে ইমাম ইবনে আবিদিন শামি লিখেছেন, ইমাম শাফি বলছেন, আমি যখন কোনো মুসিবতে ফাঁসতাম ইমামে আজম আবু হানিফার মাজারে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে তিনার ওসিলাতে দোয়া করতাম। ইমামে আজম আবু হানিফার মাজারের বরকতে আল্লাহ আমার বেড়াকে পার করে দিত। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা আল্লাহ ওয়ালাদের মাজার যাই। এটা ইসলাম দ্বারা, সাহাবা দ্বারা প্রমাণিত, এটা মুহাদ্দিসদের দ্বারা প্রমাণিত, সাহাবার দ্বারা প্রমাণিত, ইমামদের আকীদা। এটাই 1450 বছর পুরাতন আকীদা। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটা বিষয় কি, আমরা মাজারে খাসি নিয়ে যাই না? কিছু লোক হয় খাসি মানে যে মুখ কাজ হয়ে গেলে মাজার একটা খাসি দিয়ে আসবে, খাসিটা নিয়ে গেল পাথর চাপড়িতে অন্য মাজারে গিয়ে ছেড়ে দিল। ছাড়ার পর খাসিটা কি হলো, ওখানকার খাদিমরা খেয়ে পেট বড় করে নিল। না কি বলেন, হয় কি হয় না? জি, যে মাজারের টাকাতে কোনো প্রতিষ্ঠান চলে না, ইসলামের দ্বীনি খিদমত হয় না, মাদ্রাসা চলে না, ইয়াতিমখানা চলে না, খালি ওই খাদিমদের পেট ভরে, ওই মাজারে খাসি দিন না বাবা। বুঝতে পারছেন কথা? ওই খাসি মাদ্রাসাতে তালিব ইলমকে গিয়ে খাইয়ে দেন। আল্লাহর কসম খেয়ে বলি, ওই খাসি তালিব ইলমকে খাওয়ান, নিয়ত থাকবে আর সওয়াব আল্লাহ দাতা শাহ মাহবুব আলী রাহমাতুল্লাহ আলাইহিকে দান করিও। আল্লাহর ওলি আপনার প্রতি বেশি খুশি হবে। বলেন সুবহানাল্লাহ। বেশি খুশি হবে। আপনি নিয়ত করেছেন মাজারে গিয়ে চাদর দেব, অলরেডি চাদর থাকে কি থাকে না মাজারে? আপনি চাদর দিচ্ছেন, খাদিম নামিয়ে গিয়ে আবার বিক্রি করলো, আবার চাপাচ্ছেন, আবার বিক্রি করলো, আবার চাপাচ্ছেন, টাকাটা কার পকেটে যাচ্ছে? জি, আমি মরার পর আপনি চাদর দিলে বেশি খুশি হব না নেকি দিলে বেশি খুশি হব? জোরে বলেন। নেকি দিলে বেশি খুশি হবে না? অবশ্যই মাজার একটি চাদর চাপানো জায়েজ আছে, ফতোয়া শামির মধ্যে লেখা আছে, ফতোয়া আলমগীরের মধ্যে লেখা আছে স্পষ্ট ভাবে আল্লাহ ওয়ালাদের মাজারে চাদর দেওয়া যায়। কিন্তু আপনার অতিরিক্ত চাদর চাপানো জায়েজ হবে না বাবজি, ফজল খরচি হয়ে যাবে। আল্লাহ ওয়ালার সম্মানের ইজ্জতের জন্য একটাই চাদর যথেষ্ট আছে, ঠিক না বেটা? জোরে বলেন। যার খুব ইচ্ছা করেছেন আমি দাতা আলী শাহ রাহমাতুল্লাহ আলাইহির মাজারে একটা চাদর দিব, আলা হযরতের মাজারে একটা চাদর দিব, গরিব নওয়াজের মাজারে একটা চাদর দিব, আমি খুব সুন্দর আপনার ভালোর জন্য, আপনার উপকারের জন্য একটি মাসআলা ক্লিয়ার করে দিচ্ছি। আপনি নিয়ত করেছেন মাজারে চাদর দিব, আপনার কাজ পূর্ণ হলো, দেওয়াটা জরুরি না। আপনি ওই চাদরের টাকার কিতাব কিনে কোন তালবে ইলমকে দিয়ে দেন, মাদ্রাসাতে দান দিয়ে দেন, কোন ফকিরকে দান দিয়ে দেন, নিয়ত থাকবে আল্লাহ এই দানের সওয়াব খাজা গরিব নওয়াজের কবরে পাঠিয়ে দিও। আল্লাহর কসম খেয়ে বলি, চাদর দেওয়ার চাইতে মাদ্রাসায় দান করার সওয়াব পৌঁছাবে যখন গরিব নওয়াজের মাজারে, আপনার প্রতি বেশি খুশি হয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। আপনার প্রতি কি হবে? বেশি খুশি হবে। জি, তার কারণে খবরদার মুসলমান, এই মাজারের চাদর চাপানো জায়েজ কেন হলো জানেন? যেন আল্লাহ ওয়ালাদের কবরকে কেউ সাধারণ কবর না মনে করে। এর জন্য একটাই চাদর যথেষ্ট আছে না? জোরে বলেন। আমার পোশাকে কাপড় আছে, আমি যদি এর উপরে 3টা জুব্বার 3টা সাদরি পরে এলি, তো মানুষ বলবে যে এসরাফুল পাগলা, না কি বলেন? বলবে না? বলবে যে এসরাফুল পাগলা গরমের দিনে 5টা 6টা 10টা ড্রেস পরে আছে, বলবে কি বলবে না? জি, সবাই বলবে। তো আল্লাহ ওয়ালাদের মাজারে একটা চাদর সম্মানের জন্য যথেষ্ট আছে, না কি বলেন? দ্বিতীয় চাদর চালালেন বেকার, তৃতীয় চাদর চাপাচ্ছেন বেচার, 4টা 5টা 1000 10,000 চাপাচ্ছেন, সব ফালতু। কাজে কখন লাগবে? ওই টাকাটা আল্লাহর ওলির নামে ইসালে সওয়াব করে দেন, মাদ্রাসায় দিয়ে দেন, গরিব গরবাকে দিয়ে দেন, ইয়াতিম মিসকিনকে দিয়ে দেন, আপনি বেশি নেকি পাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এতে আল্লাহর ওলির মহব্বতে কমতি হবে? হবে না, বরং আল্লাহ ওলির মহব্বত আপনার অন্তরে আল্লাহ আরো বাড়িয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমরা ওলিদেরকে মহব্বত করনেওয়ালা, আল্লাহ ওয়ালাদের মাজারকে ভালোবাসনে ওয়ালা। দুঃখের বিষয় বলতে হচ্ছে বাবা, আজকে মাজারকে নিয়ে কি করা হচ্ছে জানেন? ব্যবসা। আজকে আমরা পাথর চপড়ি শরীফ গিয়েছিলাম, এই মাজারের পাশে একটা দূরে ঘর আছে, দেখছি 2-4টা গাঁজাখোর গাঁজাটা করে খুঁজছে। মনে তো করছিল চামড়ার জুতা খুলে থ্যাপড়া লাল করে দিই, কিন্তু আমার বাড়ি তো ঝাড়খণ্ড, ধরে লাই তো আমি কি করবো গাঁজাখোরের সাথে পারতো না, কি বলে? তো এইগুলো ওখানকার খাদিমরা মানা করতে পারে না, ওখানকার কমিটি মানা করতে পারবে কি পারবে না বলেন? তো একটা আল্লাহ ওলির মাজারের পাশে গিয়ে ওখানে গাঁজা টানছে, আর ওখানকার লোক কিছু বলছেন, আপনারা বলেন ওখানকার এটা আল্লাহর ওলির ভালোবাসা? জি, এটা আল্লাহ ওলির ভালোবাসা? আল্লাহর ওলিদের মাজার হচ্ছে জান্নাতের বাগান। আল্লাহ কোরআনে বলছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফি রাউদাতিল জান্নাহ। আল্লাহ বলছেন যারা ঈমান এনে ভালো কর্ম করে কবর এসেছে, আমি তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছি।
দাতা আলীর কবর কবর না, এটা জান্নাতের বাগান। গরিব নওয়াজের মাজারটা সাধারণ কবর না, জান্নাতের বাগান। আল্লাহর কোরআন অনুযায়ী প্রত্যেক ওলির কবর হচ্ছে রওজাতুল জান্নাহ, জান্নাতের ফুলের বাগান। এই ফুলের বাগানের পাশে কাউকে গাঁজা টানতে দেখতে পাওয়া যায়, উলঙ্গ হয়ে বসে থাকতে দেখতে পাওয়া যায়, মহিলারা গিয়ে ফটো তুলাতুলি করে। আল্লাহর কসম খেয়ে বলি, যারা মাজারের দায়িত্বে আছে, আল্লাহর ওলি খুশি হবে না, ওলিও বেজার হবে, আল্লাহও বেজার হয়ে যাবে। খুশি কবে হবে? এই আল্লাহর ওলি আপনার ইমানের হেফাজত করেছেন, এই আল্লাহর ওলি আপনার ধর্মের হেফাজত করেছেন, এই আল্লাহর ওলি আপনার চেহারাতে দাড়ি সাজিয়েছেন, মাথাতে টুপি পরিয়েছেন, মসজিদ তৈরি করার তরিকা দিয়েছেন, মাদ্রাসা বানার তরিকা দিয়েছেন, মাথায় টুপি সাজিয়েছেন, চেহারাতে দাড়ি দিয়েছেন। এই আল্লাহ ওয়ালারা নোংরা কাজ থেকে আপনাদের হেফাজত করেছেন। আজকে আমি আপনি কি করলাম? তাদের মাজারের পাশে গাঁজাখোরকে বসিয়ে মহিলাদেরকে ভরে আল্লাহ ওয়ালাকে অশান্তি করলাম। এটা মুসলমানদের চরিত্র না। আল্লাহ ওয়ালারা আমাদের ঈমান ও আমলের হেফাজত করেছেন, তাদের রওজার হেফাজত করা আমাদের দায়িত্ব, এটা আমাদের ঈমানি দায়িত্ব। তা যারা মাজারের দায়িত্বতে আছে অবশ্যই আমার ভিডিও হয়তো পৌঁছাবে। একবারে একদিনের মধ্যে যারা মাজারের আশপাশে গাঁজা টানে, জুতোর বাড়ি পিটিয়ে চামড়া তুলে ওখান থেকে তাড়ান, চামড়া তুলে তাড়ান। আর মাজারে মহিলাদের আশা এটা স্পষ্ট ভাবে না যায়। আল ফিকহু আলা মাযাহিবিল আরবাআ, মিশরের ছাপ স্পষ্ট। ইমাম জাযরি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, হানাফি মাযহাবের সমস্ত ফুকাহায়ে কেরামের ইজমা আছে। ইজমা, এখন ইজমার ব্যাপারে শুনলেন না? ইজমা আছে যে মহিলাদের মাজারে যাওয়া হারাম। বুখারী শরীফের সারা উমদাতুল কারি, বেইরুত লেবাননের ছাপ স্পষ্ট লেখা আছে। আজ থেকে 500 বছর পূর্বের লেখা কিতাব। ওই জামানাতে ইমাম বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, বর্তমান জামানাতে মহিলাদের, বর্তমান জামানাতে মহিলাদের মাজারে যাওয়া হারাম আছে, লিখেছেন 500 বছর পূর্বে। আর আমার নবী বলেছেন, বিতে যাওয়া দিন চাইতে আনেওয়ালা দিনে ফিতনা বাড়বে, কমবে না। জি, তো 500 বছর পূর্বে বেশি ফিতনা ছিল না, এখন বেশি ফিতনা বাবা। তো এখন মহিলাদের কত মাজারে যাওয়া হারাম হবে, কিন্তু কিছু মহিলার লজ্জা শরম কিছু নাই, বেহায়া বেশরম। জি, এই মহিলাগুলোকে জ্বলন্ত আগুনে ফেলে জ্বালিয়ে দেন। এত বেহায়া নির্লজ্জা, এদের লজ্জা শরম হায়া কিছু নাই। যে মহিলারা মাজারের পাশে গিয়ে ফটো তুলছে, মাথায় কাপড় নাই, এদিকে প্যাড দেখা যাচ্ছে, এদিকে কি দেখা যাচ্ছে, লজ্জা শরম নাই, আল্লাহ ওয়ালার মাজারে গিয়ে ফটো তুলছে। বলে এই মহিলাকে আগুনে জ্বালার দরকার আছে না নাই? यार পিঠের চামড়া তোলা দরকার আছে কি নাই? আর এদের যে এই স্বামী গাল আছে, এরা হচ্ছে বাড়োয়া। জি, বলছে কিছু বললে যদি ছেড়ে চলে যায়, পাগলা গাধা কোথাকার। নিজের স্ত্রীকে মাজারে যেতে দিচ্ছে, আর লজ্জা শরম আছে? খবরদার মুসলমান, নিজের স্ত্রীকে মাজার লিবেন। আলা হযরত আজিমুল বরকত ইমামে ইশক মোহব্বত হক্কানিয়ত কি জান সুন্নিয়ত কি শান ইমাম আহমদ রাজা খা ফাজিলে বরেলভী রাহমাতুল্লাহ আলাইহি 100 বছরের চাইতে বেশি বছর পূর্বে এলান করে দিয়েছেন, কোন মহিলা যদি বাড়ি থেকে বের হয়, ইরাদা করে যে আমি আল্লাহ ওয়ালাদের মাজারে যাব, যখন থেকে সাজতে আরম্ভ করবে, আল্লাহর লানাত আরম্ভ হবে। আল্লাহর কি আরম্ভ হবে? লানাত। লানাত কে বলেছেন? আলা হযরত। আর এখন মানুষ মনে করছে মাজারে যাবাই নোংরামো করে গেলে মনে হয় আলা হযরত শিখেছে, বলে নাউজুবিল্লাহ। আলা হযরত ফতোয়া দিয়েছেন, যিনি নবী মুস্তাফার দ্বীনের হিফাজত করেছেন, নবী মুস্তাফার জান্নাতি দেওয়া পথ আহলে সুন্নাত ওয়াল জামাতের রক্ষাকারীর নাম হচ্ছে আলা হযরত। আলা হযরত মানুষ থেকে শিরক থেকে বাঁচিয়েছেন, বিদআত থেকে বাঁচিয়েছেন। আলা হযরত বলেছেন, শুনো, কোন মাজারের তাওয়াফ করা হারাম আছে। বলেন সুবহানাল্লাহ। মাজারে তাওয়াফ করা কি? কার ফতোয়া এটা? আমাদের ইমাম আলা হযরতের ফতোয়া। জোরে বলেন না সুবহানাল্লাহ। আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু স্পষ্ট ফতোয়া দিয়েছেন, আল্লাহর ওলিদের মাজারে সাজদা করা হারাম। তাহলে আমরা যদি গিয়ে সাজদা করি, তো আলা হযরতকে মানলাম, ওনার ফতোয়াকে মানলাম। জি, এই বাংলাদেশে একটা মতিউর রহমান পাদানি আছে, নাম দিয়েছে মাদানি, কিন্তু অরিজিনালে পাদানি। এই লা মাযহাবিদের একটা দাড়িওয়ালা শয়তান ঘুমটার মধ্যে এইভাবে দিয়ে থাকবে, একবারে মনে হবে আকবরে
আব্দুর রহমানের আপনা খালা একবারে দেখবেন তো চাচি বলবেন নাহলে খালা বলবেন, খালি দাঁড়িয়ে আছে তাই। জি, এ মদিনা শরীফে ওই দমদমে বসে এর কাজই হলো শুধু শয়তানি করা। এ বলছে যে মাজারের শিরিকার বিদা যেগুলো সব আলা হযরত চালু করেছে। ওরা শক্তি থাকতো ওকে দমদম থেকে দাড়ি ধরে টেনে নিয়ে আসতাম, টেনে নিয়ে এসে ওকে দেখাতাম। আলা হযরত ওয়াহাবির আগে, দেওবন্দির আগে, সবার আগে ফতোয়া দিয়েছেন মাজারে সাজদা করা হারাম, তাওয়াফ করা হারাম। এই শিক্ষাটা আমার আলা হযরত দিয়েছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আলা হযরত বলেছেন একটা চাইতে অতিরিক্ত চাদর চাপানো মাজারে যাবে না। আলা হযরতের সঠিক দিনকে না জেনে মতির আমার পাদানি চামড়ার জুতালে মারা উচিত। গাধা বলছে আলা হযরত এগুলো করতে বলেছে। লানাতুল্লাহ আলাল কাযিবিন। আর ওয়াহাবি হচ্ছে মিথ্যুক মুনাফিক। এ মক্কাতে থাকলেও মিথ্যা বলবে, একে কাবা ঘরে ভরে দেন তবুও মিথ্যা বলবে। তা আলা হযরতের মসলা আমরা মানি কি মানি না বাবা? তাহলে মহিলাদের মাজার নেওয়া যাবে আলা হযরতের মসলাকে? জোরে বলেন, জোরে বলেন যাবে? একবারে নিষিদ্ধ, হারাম। মাজারে সাজদা করা যাবে, একবারে হারাম। মাজারে তাওয়াফ করা যাবে, একবারে হারাম। তাই সমস্ত পৃথিবীর মাজারে যারা সুন্নি খাদিম আছে নিজেকে মাসলাকে আলা হযরতের মান্যকারী বলে, তুমি করাবা আলা হযরতের মাসলাকের বিরুদ্ধে কাজকর্ম করাবা আর বলবে মাসলাকে আলা হযরতকে মানি। তোমার এই কথা মানা যাবে না। যদি মাসলাকে আলা হযরতের মান্যকারী হও, প্রত্যেক মাজার থেকে মাসলাকে আলা হযরতের বিরুদ্ধে যেই কাজকর্ম হয় সমস্ত কাজকে অতি শীঘ্রই বন্ধ করে দাও। না কি বলেন? আমরা চাই কি চাই না? জোরে বলেন। মহিলাদের মাজারে যাওয়া ব্যান্ড করতে চাই কি চাই না? হাত তুলে বলেন। আরে জোরে বলেন, চাই কি চাই না? তাই শুনেন, আলা হযরতের মাসলা হলো এটা। যদি আপনি আলা হযরতের মান্যকারী হয়, আর আল্লাহর কসম খেয়ে বলি, মাথায় নবীর সুন্নাত পাগড়ি, নবীর সুন্নাত জুব্বা, নবীর মেম্বারে চেপে, ওয়াল্লাহ আল্লাহর কসম খেয়ে বলি, আলা হযরতের এমন কোন মাসলা চুল পরিমাণেও নাই যে মসলাটা আহলে সুন্নাত ওয়াল জামাত, নবী এবং সাহাবা এবং সালাফের বিপক্ষে হবে। একটা মাসলা কেউ দেখাইতে পারেন না। আলা হযরতের প্রত্যেকটা মাসলা 100% মুস্তাফার হাদিস দ্বারা প্রমাণিত, আল্লাহর কোরআন দ্বারা প্রমাণিত, ইমাম ও মুহাদ্দিসিনের কল দ্বারা প্রমাণিত। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই বিরাদর ইসলাম একটি কথা মনে রাখবেন, এটা সুন্নি জামাতের ফতোয়া আপনাকে শোনালাম। আলা হযরতের ফতোয়া কুরআন হাদিসের ফতোয়া, আলা হযরতের আকীদা কুরআন হাদিসের আকীদা। তাই খবরদার যারা শুনলেন নিজের স্ত্রীকে মাজার নিয়ে যাবেন। কারা কারা যাবেন না হাত তুলেন? কিছু কিছু যাবেন নাকি? আরে হাত তুলেন, লজ্জা লাগছে নাকি? খবরদার যাবেন না। আর মাজারে অতিরিক্ত চাদর চাপাবেন? জোরে বলেন। জি চাপাবেন? ইনশাআল্লাহ চাপাবেন না তো? জি কি করবেন? আপনি আল্লাহ ওয়ালাকে ভালোবাসি তো আমরা কি করব? কিছু টাকা দান করে দেবো, যে আমি মেহবুব শাহ ওয়ালি রাহমাতুল্লাহ আলাইহির নামে দান করে দিলাম। ওর সওয়াব আমিও পেয়ে যাব, আল্লাহর ওলির দরবারে আল্লাহ পৌঁছে দিবে, আর তিনি হাত তুলে দোয়া করে দিবে, আমাদের বেড়া পার হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটা কথা বলে দিই, মাজারে ফুল দাও, এই ফুল দেওয়া যাবে কি যাবে না? একটি হাদিস এই মসলা বলে আপনাদের সম্মুখে হুজুর চলে আসবেন। মাজারে ফুল দেওয়া যাবে কি যাবে না একটু লক্ষ্য করে শুনবেন। একটি মসলা বলে দিই আপনাকে। তিরমিজি শরীফের মধ্যে হাদিস, সহি হাদিস, রাসূল পাক একটি জায়গায় যাচ্ছেন, হঠাৎ করে দাঁড়ালেন তো দুটি কবরের পাশে। নবী বলছেন এই দুটি কবরে আযাব হচ্ছেন। কি হচ্ছেন জোরে বলেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এই দুটি কবরে আযাব হচ্ছেন। সাহাবা বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কারণে আযাব হচ্ছেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন একজন পেশাবের ছিটা থেকে বাঁচছিল না, আর একজন ব্যক্তি মানুষের চুগলি করে বেড়াতো, গিল্লা করে বেড়াতো, এই জন্য এদের কবর আযাব হচ্ছেন। আল্লাহর নবী বলেন খেজুরের ডানা নিয়ে এসো। খেজুরের ডানা নিয়ে আসা হলো। নবী পাক দুই ভাগে বিভক্ত করে দুটি কবরে রেখে বললেন যতদিন পর্যন্ত এই ডানা কাঁচা থাকবে এদের আযাবে কমতি থাকবে। বলেন সুবহানাল্লাহ। কেন কমতি থাকবে? মুহাদ্দিসিনে কেরাম এর ব্যাখ্যা করেছেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, জমিন আকাশে যা আছে আল্লাহর তাসবিহ পাঠ করে। খেজুরের ডানা যতদিন পর্যন্ত কাঁচা থাকবে আল্লাহর তাসবিহ পাঠ করবে, তার পাঠ করা তাসবিহর সওয়াব ওই মুর্দার কবরে যাবে, ফলে তার আযাবে আল্লাহ কমতি করে দেবে।
তাই ফুকাহায়ে কিরাম ইমাম ইবনে আবিদিন শামী সাইয়্যিদুল ফুকাহা ইমাম ইবনে আবিদিন শামী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব ফতোয়া শামীর মধ্যে লিখছেন আল্লাহ ওয়ালাদের মাজারে ফুল দেওয়া উত্তম কাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কাঁচা ফুল আল্লাহর তাসবিহ পাঠ করবে, তার সওয়াব আল্লাহ ওয়ালার মাজারে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এইজন্য মাজারে ফুল দেওয়া কি জায়েজ। যেগুলো মৌলবি বলছে না শিরক, একদিন যদি কোনদিন বসে দেয় কেউ কিনা, তো এদের চামড়া টেনে কুকুরকে খাইয়ে দেয়। জি, এরা হচ্ছে জাহিল। আল্লাহ এদের থেকে মানুষের ঈমান আকীদার হেফাজত করুক। সকল বলেন আল্লাহুম্মা আমিন। আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম বাবজি, নিশ্চয়ই আল্লাহর জিকির মানুষের কলবকে সান্ত্বনা প্রদান করে। সুবহানাল্লাহ বলবেন। দুঃখ আছে, কষ্ট আছে, একটি কথা বলে দিই, কারবালার মাটিতে ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে তিনার ফ্যামিলির একজন মহিলা এসে বলছেন, হুজুর ঘুম আসছে না। কেন? 3 দিন পর্যন্ত পেটে খিদা নাই, পানি নাই, ঘুম আসবে বাবা? ঘুম আসছে না। ইমামে হুসেন বললেন, কোরআন পাকের তেলাওয়াত করো, কোরআন পাকের তেলাওয়াত করো। একজন বান্দা যদি চায় আমি আমার আল্লাহর সাথে কথা বলবো, রবের সাথে কথা বলবো, কোরআন খুলে বসে যাও। যতক্ষণ কোরআন তেলাওয়াত করবে আল্লাহর সাথে কথা বলা হবে। বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাই দুঃখ এসেছে, আল্লাহর জিকির করেন। আপনি মুসিবতে পড়েছেন, আল্লাহর জিকির করেন। আল্লাহর জিকির আপনার অন্তরকে সান্ত্বনা প্রদান করবে। তাকওয়া পরহেজগারিকে ইখতিয়ার করেন। যার যত বেশি তাকওয়া পরহেজগারি, আল্লাহর দরবারে তার মর্যাদা তত বেশি। আল্লাহ সকলকে বুঝার তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন আপনাদের সম্মুখে হুজুর মুনাজির আহলে সুন্নাত শাইখুল হাদিস হযরত আল্লামা মুফতি শামসুদ্দিন মিসবাহ সাহেব কিবলা, প্রধান শিক্ষক শাহিদাপুর ইউনিভার্সিটি মাদ্রাসা, তিনি আসছেন। তিনি ইস্তিকবাল করেন। একবার জোরে নারা লাগান তো, হাত তুলে নারে তাকবীর, নারে রিসালাত, मसला के आला हजरत फैजान गौसे आजम ख्वाजा गरीब नवाज का हिंदुस्तान, फैजान औलियाए किराम, फैजान औलिउल्लाह, नारे तकबीर, नारे रिसालत, मसला के आला हजरत फैजान ताजुल शरिया, फैजान मुफ्ती आजम, सरजमीने मुताबड़िया, सरजमीने बीरभूम हजरत अल्लामा मुफ्ती शमसुद्दीन मिसबाह साहब किबला, शहजादा मुफ्ती अबुल कासिम रहमतुल्लाह अलैह। नारे तकबीर, नारे रिसालत। अस्सलामु अलैकुम।